লুৎফুজ্জামান বাবর। কে এই লুৎফুজ্জামান বাবর? আসুন জেনে নেওয়া যাক লুৎফুজ্জামান বাবর সম্পর্কে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সফল সংসদ সদস্য ও প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, যার অমর কীর্তি আজও অনেকের মনে গভীরভাবে জায়গা দখল করে আছে। বাংলাদেশে সন্ত্রাস দমনে আপোষহীন আইন শৃঙ্খলা বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের জন্ম দেন তিনি। র্যাব কিভাবে কাজ করবে তার পুরো গাইডলাইন দেন তিনি এবং তখনকার সন্ত্রাসীদের রাজত্ব সমূলে ধ্বংস করে দেন। এমনকি নিজের দলকেও ছাড় দেননি লুৎফুজ্জামান বাবর। বিএনপি দলীয় অনেক সন্ত্রাসীকে তিনি ক্রস ফায়ারে দেন। রাজনৈতিক বিশ্লেষক ও বিশেষজ্ঞগণ মনে করেন এখনকার বিএনপি দুর্বল হয়ে যাওয়ার পিছনে অন্যতম কারণ কথিত র্যাব। তারপরও তখনকার সময়ে র্যাব তুমুল এক জনপ্রিয় এলিট ফোর্সে পরিণত হয়। লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল ভারতের সেভেন সিস্টার্স এলাকায় বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা। তবে এর সত্যতা নিয়ে অনেকেই সন্দিহান। তার সবচেয়ে আলোচিত ও সমালোচিত ঘটনা হল 10 ট্রাক অস্ত্র পাচারের ঘটনা, যার কারণে তিনি মামলায় জড়িয়েছিলেন। বিএনপি দলীয় সমর্থকগণের দাবি এই মামলা ছিল মূলত ষড়যন্ত্রমূলক মামলা। লুৎফুজ্জামান বাবরকে হয়রানি এবং বিএনপিকে নেতৃত্ব শূন্য করার জন্যই এই মামলা দায়ের করা হয় বলে মনে করা হয়। 10 ট্রাক অস্ত্র মামলাটি হয়তো অনেকেই ভুলে গেছেন। আলোচিত ও সমালোচিত 10 ট্রাক অস্ত্র মামলার নথিতে উল্লেখ করা হয় উদ্ধারকৃত 463টি বাক্সে ছিল এমটিটি, এসএমজি, টমিগান 790টি, 27,000 গ্রেনেড, 150টি রকেট লঞ্চার, 620টি ম্যাগাজিন এবং 11,43,520টি গুলি। এসবের আনুমানিক মূল্য ছিল 27,000 কোটি টাকা। সম্প্রতি তিনি স্বৈরাচারী হাসিনা সরকারের জেল থেকে মুক্তি পেলে আবারও নতুন করে আলোচনায় আসেন। আমাদের কানের কাছে বাজবে সেই বিখ্যাত উক্তি, উই আর লুকিং ফর শত্রুজ, আজও ভুলতে পারিনি। সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল লুৎফুজ্জামান বাবর সম্পর্কে আমাদের আজকের পরিবেশনা। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।